নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে পুরুষ হোক কিংবা মহিলা যদি কারো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, যদি সেটা জনধন অ্যাকাউন্ট হয় তাহলেও হবে, আর যদি সাধারণ কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলেও কিন্তু আপনাদের সবার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওয় অপেক্ষা করতেছে। বন্ধুরা, এবার রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি নতুন পেনশন প্রকল্প চালু করা হয়, যেই প্রকল্পের আওতায় যদি আপনি আবেদন করেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে ঢুকতে চলেছে। আর বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার জন্য ফর্ম এসে গিয়েছে, আপনি আজকেই আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই প্রকল্পটির নাম হচ্ছে জয় বাংলা প্রকল্প। আর এই প্রকল্পটির ভেতরেই আরও দুটি আলাদা আলাদা প্রকল্প আছে। একটির নাম হচ্ছে জয় জহর, আরেকটি প্রকল্পের নাম হচ্ছে বন্ধু প্রকল্প। দুই প্রকল্পই আলাদা আলাদা জাতির উপর দেওয়া হয়েছে, এক একটি জাতির জন্য এক একটি প্রকল্প। আর বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি আজকেই আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার কোথায় গিয়ে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, আপনি ফর্মটা কোথায় পেতে পারেন, এরই সাথে আপনাকে কতদিনের মধ্যে এটা জমা দিতে হবে, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেতে চলেছেন। বন্ধুরা, এই 1000 টাকা যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তো সবার আগে কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এরই সাথে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা আপনারা এই সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে জয় বাংলা প্রকল্পে কিন্তু দুটো ভাগ আছে, একটা হচ্ছে বন্ধু প্রকল্প আর একটা হচ্ছে জয় জহর প্রকল্প। প্রথমে যেটা বন্ধু প্রকল্প আছে, এই প্রকল্পটা সাধারণত তপশিল জাতি ও উপজাতিদের জন্য। এদের মধ্যে যাদের 60 বছর বয়স পূর্ণ হয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকার পেনশন দেওয়া হবে। আর এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এতে 21 লক্ষ তপশিল জাতির মানুষ উপকৃত হবে। এবার পরে যেটা জয় জহর প্রকল্প আছে সেটা কিন্তু আদিবাসীদের জন্য দেওয়া হয়েছে। আদিবাসীদের মধ্যে যে জাতি উপজাতি আছে তাদের মধ্যে যাদের 60 বছরের বয়স পূর্ণ হয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পেনশন হিসেবে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এবার এখানে আরও বলা হয়েছে এটাতে কিন্তু টোটাল 4 লক্ষ আদিবাসী উপকৃত হতে চলেছে। এবার এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি, বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার ফর্ম কিন্তু অনলাইনে দেওয়া হয়েছে। এখানে যেমন বলেছে ডাউনলোডের অপশন, আপনারা ডাউনলোড আর ফর্ম প্রিন্টের অনেক ঝামেলা আছে। তো এর জন্য যদি আপনারা আপনার যে কোনো কাছাকাছি কোনো কম্পিউটারের দোকানে যান, সেখানে গিয়ে যখনই আপনার জয় বাংলা প্রকল্পের কথা বলবেন তখনই কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। বন্ধুরা, যখন আপনারা এই প্রকল্পে আবেদন করতে যাবেন অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাগজ কিন্তু আপনার সাথে নিয়ে যাবেন। কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য? প্রথমে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, 2 কপি নিয়ে যাবেন। এরই সাথে আপনার কাস্ট সার্টিফিকেটের একটা লিপি লাগবে। এরই সাথে লাগবে আপনার অথরিটি সার্টিফিকেটের একটা লিপি। এর সাথে রাখবে রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স। এরই সাথে রাখবে আপনি যে বাসিন্দা সার্টিফিকেট তার সেই সার্টিফিকেটটা লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে। এরই সাথে আপনার ব্যাংকের পাসবই। এই কয়েকটা জিনিস নিয়ে আপনি আবেদন করতে যেতে পারবেন। এখানে আরও একটি কথা বলা হয়েছে, আপনারা কখন এই টাকাটা পাবেন না। যদি এর আগে অন্য কোনো প্রকল্পে আপনি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সম্ভবত এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। এখনও পর্যন্ত সেটা সেইভাবে কনফার্ম করা হয়নি যে টাকা পাবেন কি না। তো অবশ্যই আবেদনটা করে রাখবেন, আপনারা টাকা পেতেও পারেন। আর এখানে নিচে দেখুন, এবার বলা আছে যে আবেদন করার পরে কোথায় জমা দেবেন। গ্রাম অঞ্চলে হলে আপনারা বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন, আর যদি শহর অঞ্চলে হয়ে থাকেন তাহলে এসডিও অফিসে গিয়ে জমা দিতে পারবেন।